মদিনায় সেই দিনও সূর্যের আলো ছড়িয়েছে, ঘরগুলো ঝকঝকে আলোকিত ছিল। কিন্তু জান্নাতের রানী মা ফাতেমার ঘর যেন নিস্তব্ধতার কষ্টে ঢাকা পড়েছিল। ফজরের নামাজ শেষে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, আজ 3 দিন আমার চুলায় কোনো আগুন জ্বলা হয়নি। আমার সন্তানরা ক্ষুধায় দুর্বল, তাদের কান্না আমি কিভাবে সহিব? হে আমার রব, আপনি আমাদের রিজিক দাতা, আমাদের রিজিক দান করুন। আমার সন্তানদের এই কষ্ট সহ্য করার শক্তি দিন। এই সমস্ত কষ্টের মাঝেও তার হৃদয়ে বিদ্রোহ, হতাশা বা অভিযোগের কোনো স্থান ছিল না, ছিল শুধু ধৈর্য এবং তাকওয়া। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি জানেন আজ 3 দিন হয়ে গেল চুলায় আগুন জ্বলা হয়নি, রুটি হয়নি, এমনকি এক খেজুরও নেই। আপনি দয়া করে খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হজরত আলী কিছু বললেন না, শুধু মাথা নিচু করে তিনি চুপচাপ থাকলেন। চোখের কোণ থেকে অশ্রু মাটি ছুঁয়ে পড়তে লাগল। এরপর কাজে রওনা দিলেন। আরবের দুঃসহ রোদ জমিনকে ঝলসে দিচ্ছিল। ছায়ার কোনো আশ্রয় নেই, পানির কোনো অস্তিত্ব নেই, গাছগুলো শুকিয়ে কাঠের মতো কড়া হয়ে পড়েছিল। ক্লান্ত ও ক্ষুধার্ত শরীর নিয়ে তিনি সেই শুকনো গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন ঘরের ভিতর থেকে ছোট্ট শিশু হজরত হাসান ও ইমাম হুসাইনের কান্নার শব্দ শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের দিকে এগিয়ে গেলেন। শিশুরা নরম কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মা, 3 দিন হয়ে গেছে কিছু খাইনি, আমাদের কিছু খাওয়াও আল্লাহর জন্য, আর এই দুর্দশা সহ্য করা কঠিন। সন্তানদের মুখ থেকে এই কথা শুনে হজরত ফাতেমার চোখ ভরে উঠল, হৃদয় ব্যথায় ভেঙে পড়ল। কিন্তু মমতা ও হাসি মুখ নিয়ে তিনি ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিলেন, বাবা, একটু ধৈর্য ধরো, তোমাদের আব্বা খাবারের জন্য বের হয়েছেন, ইনশাল্লাহ কিছু নিয়ে ফিরে আসবেন। আমরা কখনো একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু সেই মরু গাছের নিচে বসে গভীর চিন্তায় ডুবেছিলেন। বারবার তার মনে ভেসে উঠছিল হাসান ও হুসাইনের ক্ষুধার্ত মুখ এবং মা ফাতেমার ভেজা চোখ। মনে মনে বলছিলেন, কাশ যদি কিছু খেজুর ঘরে থাকত, তাদের ক্ষুধা মিটে যেত আর কান্নাও থেমে যেত। কিন্তু এই মরু গাছগুলো শুকিয়ে গেছে, তাই আর সম্ভব নয়। পরিবারের কথা ভাবতে ভাবতে তার চোখ জল দিয়ে ভরে উঠল। তারপর আবার একটু খাবারের আশায় রওনা দিলেন। কিছুক্ষণ পর একটি ইহুদি বাড়ির সামনে এসে বিনীতভাবে বললেন, হে প্রিয় ভাই, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? আমি কাজ করে পরিশোধ করব। আমার পরিবার ক্ষুধার্ত, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলা হয়নি। ইহুদি উত্তর দিলেন, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। হজরত আলী ব্যথা ভরা হৃদয় নিয়ে ফিরে আসতে লাগলেন। সূর্য তখন মধ্য আকাশে, তীব্র রোদ সবকিছু যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। অন্যদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিনের অনাহারে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে দাঁড়াতেও পারছিলেন না। তবুও তার চোখ দরজার দিকে তাকিয়েছিল, হজরত আলীর ফেরার অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই হজরত আলী বাড়ির দরজা খুলে ঢুকলেন। ছোট্ট হাসান ও হুসাইন দ্রুত এসে বাবার গলায় জড়িয়ে ধরল। হাসি মুখে বলল, আব্বা জান, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে তোমার প্রত্যাশায় ছিলাম, আজ আমরা পেট ভরে খাবার সুযোগ পেয়েছি। এই কথা শুনে হজরত আলী কিচ্ছু বলতে পারলেন না, কেবল বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, কারণ তার কণ্ঠে চোখের জল আটকে যাচ্ছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা জল নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, হে ফাতেমা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও খাবারের ব্যবস্থা করতে পারিনি। তার উত্তরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, চিন্তা করো না, আমাদের রুজির মালিক আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দেখছেন। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারবেন। হজরত আলী দেরি না করে মুহূর্তের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাত্রা শুরু করলেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবারও চোখ ভিজিয়ে কান্নামাখা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি চাইলে সব কিছু সম্ভব, আমাদের এই ক্ষুধার বেদনা দূর করে দাও, তুমি যথেষ্ট ক্ষমতাবান। কাছে কোনো কিছুই কমতে ছিল না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার আল্লাহ, আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করো। তাদের কান্না এত গভীর ও বেদনাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেশতারা কাঁদতে লাগল। তারা আল্লাহর দরবারে মাথা নিচু করে এক কণ্ঠে বলল, হে আমাদের প্রভু, আজ আপনার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তাদের সন্তানরা কাঁদছে।
এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি আমার প্রিয় হাবিব রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দাও। তাদের এই যন্ত্রণা শুধুমাত্র সাময়িক। তোমাকে জানিয়ে দাও, তার চোখ যেখানে তাকাবে সেখান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম দ্রুত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ওই সময় নবী করিম সাহাবীদের সঙ্গে বসেছিলেন, কিন্তু মা ফাতেমার কষ্ট যেন তিনি অনুভব করতে পারছিলেন। তার চোখে চিন্তার গভীরতা, ব্যাকুলতা ঝলমল করছিল। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি উঠে মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম উপস্থিত হলেন। হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম হাজির হয়ে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক চিন্তিত আছেন, তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি যেখানেই তাকাবেন সেখান থেকে রহমত বর্ষিত হবে। এরপর তিনি সমস্ত কথা ব্যাখ্যা করে বিদায় নিলেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে প্রবেশ করে দেখলেন ছোট্ট হাসান ও হোসাইন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এই দৃশ্য দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে কান্না করলেন এবং বললেন, হে আমার প্রিয় রব, আমার সন্তানরা ক্ষুধায় দুর্বল, কিন্তু আমি তোমার উপর পূর্ণ ভরসা রাখি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। ঠিক তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়ে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গভীরভাবে চিন্তিত। ফাতেমা ও শিশু হাসান হোসাইন 3 দিন ধরে ক্ষুধার্ত ও অনাহারে। চারিদিকে অভাব এতটাই যে কোথাও খাবার বা পানির সন্ধান মেলছে না। আমি খাদ্যের ব্যবস্থা করতে পারিনি। আপনার দয়া করে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এখান থেকে একটু দূরে একটি খেজুর গাছ আছে, তুমি সেখানে যাও, তোমার খাদ্যের ব্যবস্থা হবে। হযরত আলী এই কথা শুনে তৎক্ষণাৎ সেই গাছটির কাছে গেলেন। সেখানে এসে দেখলেন গাছটি মরা, শুকিয়ে পড়েছে। এই দৃশ্য দেখে তার মন ভেঙে পড়ল। তাই তিনি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো একটি মরা গাছ, সে কিভাবে ফল দেবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি গিয়ে বলো যে আখিরি নবী আমাকে পাঠিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই মরু খেজুর গাছের সামনে এসে কান্না মাখা কণ্ঠে বললেন, হে খেজুর গাছ, আমাকে দোজাহানের বাদশাহ আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। ফাতেমা ও হাসান হোসাইন 3 দিন ধরে অনাহারে আছে। তুমি এই কষ্ট কিভাবে সহ্য করবে? আল্লাহর হুকুম ও আখিরি নবীর আদেশ অনুযায়ী আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শেষ হওয়ার আগেই সেই মৃত গাছ, যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্ন ছিল না, সেখানে থেকে ঝরতে লাগলো নরম, সুগন্ধি ও জান্নাতি খেজুরের গুচ্ছ। হযরত আলী হতভাগ হয়ে দেখলেন মরা গাছ থেকে এমন তাজা খেজুর পড়ছে। তিনি অনেকগুলো খেজুর তুললেন এবং আনন্দে নবী করিমের কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিল? এটি আল্লাহর অমূল্য রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি খেজুর নেওয়া বন্ধ করো। যদি তুমি না থামাও তাহলে কিয়ামত পর্যন্ত এই মরা গাছেও খেজুর উৎপাদন হতো। এরপর হযরত আলী বাড়ির পথে রওনা হলেন। পথে তিনি আবু জাহেলের সঙ্গে দেখা করলেন। আবু জাহেল বললেন, হে আলী, এই খেজুর তুমি? এখন তো চারিদিকে সব গাছ মরে গেছে, কোথায় খুঁজব? এই প্রশ্ন শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মরু গাছে তাজা খেজুর জন্মেছে। এই কথা শুনে আবু জাহেল বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না। এরপর হযরত আলী বাড়িতে প্রবেশ করলেন। ছোট্ট হাসান ও হোসাইন দৌড়ে এসে বলল, আব্বা, আজ বুঝি আমরা খেতে পারবো? হযরত আলী হাসি মুখে উত্তর দিলেন, হ্যাঁ বাবা, আজ আল্লাহ নিজেই তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন। এরপর হযরত ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আনন্দে উল্লাসিত হয়ে বললেন, হে আমার প্রাণের স্বামী,
এত সুন্দর ও সুগন্ধি খেজুর কোথা থেকে আনলেন? হজরত আলী উত্তর দিলেন, হে ফাতেমা, রাস্তার পাশে একটি মরু খেজুর গাছ আছে, সেখান থেকেই খেজুর সংগ্রহ করেছি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন এটি আল্লাহর এক মহৎ নিদর্শন। এরপর তিনি হাসান ও হোসাইনের কাছে গিয়ে তাদের হাতে খেজুর তুলে দিলেন। সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে পেট ভরে খেজুর খান। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি জানি আপনার রহমত থেকে কখনো কেউ নিরাশ হয় না। তুমি চাইলে সব কিছু সম্ভব। তুমি চাইলে মরু গাছকে জীবন দান করো। হে আমার প্রভু, তোমার দয়া এবং তোমার কুদরত আমি আজ স্বচক্ষে দেখেছি। তাই আজ মরা গাছে এত তাজা খেজুর জন্মে দিয়েছ, এটা নিঃসন্দেহে তোমার রহমত। তবে অবাক করার বিষয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এতই দয়ালু ছিলেন যে সবকিছু নিজের জন্য রাখতেন না। নিজের ক্ষুধা তুচ্ছ করে গরিব দরিদ্রদের জন্য কিছু রেখে দিতেন। এদিকে আবু জাহিল মনের মাঝে বলছিল, মরা গাছে তাজা খেজুর, এটা অবশ্যই মুহাম্মাদের কৃতিত্ব। আচ্ছা, এটা কি কোনো জাদু নাকি নবুয়াতের নিদর্শন? আমি এটা পরীক্ষা করব। এই কথা বলেই তিনি হাতের মধ্যে কয়েকটা পাথর রেখে কয়েকজন লোককে সঙ্গে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, শুনেছি তুমি মরা গাছ থেকে তাজা খেজুর জন্মিয়েছ। তুমি কি জাদু করছো নাকি নবুয়ত পেয়েছ? যাই হোক, আমি এত লোকের সামনে বলছি, আমার হাতে যা আছে সেটা যদি তুমি বলতে পারো, তাহলে আমি তোমাকে আখিরি জামানার নবী মেনে নেব এবং নিজে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কিছু বলার দরকার নেই। তোমার হাতের মধ্যে যা লুকানো আছে, যদি সে সাক্ষী দেয় তাহলে তুমি কলেমা বলবে। আবু জাহেল বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। এরপর সে হাতটা কানের কাছে নিয়ে পাথরগুলোর দিকে জোরে জোরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে আবু জাহেল হতবাক হয়ে গেল, কিন্তু মিথ্যা কথা বলে বলল, আমি বুঝতে পারলাম তুমি জাদু করেছ, না হলে পাথরগুলো কিভাবে কথা বলল? এরপর সে সেখান থেকে চলে গেল। আবু জাহেল ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নবীজির প্রতি বিপদ তৈরির চেষ্টায় ছিল, কিন্তু যার রক্ষক আল্লাহ, তাকে কি কখনো বিপদে ফেলা যায়? এটা আবু জাহেল বুঝতে পারেনি। অন্যদিকে হজরত আলী সারা দিন কাজের সন্ধানে ঘুরে ফিরে বাড়িতে এসে বললেন, হে ফাতেমা, আমি কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না, তাহলে কি কালকে আবার অনাহারে থাকতে হবে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শান্ত স্বরে বললেন, হে আমার প্রাণের স্বামী, তুমি চিন্তা করো না। এই কথা বলে তিনি ঘরের ভিতরে চলে গেলেন। অল্পক্ষণ পরে তিনি একটি চাদর নিয়ে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, তুমি এই চাদরটা ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যাও এবং সেটি বিক্রি করো। যেটা টাকা পাবে সেটাই নিয়ে গিয়ে আটা কিনে আনো।